বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে এই কীর্তনটি আগে খেতে দেন আর না দেন, আগে চরণ ধৌত ব্যবস্থা করতে হবে, তারপরে ধূপ দীপ দিয়ে তার পুজো করতে হবে, মাল্য চন্দন দিয়ে বরণ করতে হবে, আর না হলে কোটি কোটি টাকা খরচা হবে, সব ভস্মে ঘৃণা হয়ে যাবে। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবল। মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবন। ভক্তমন্ডলী মায়েরা, লোকে লোকারণ্য কীর্তনী আজ কীর্তন গাইবে, কিছুক্ষণ পরে দেখা গেল এই তো যার কথাই বলছিলাম, আমি জানি আসতেই এই কম্বল গায়ে দিয়ে এই ঢুকে গেছে। মানে যেরকম বলছি ঠিক সেরকম বাবা, এই বাবাটি ঠিক সেই রকম, একবারে কম্বল গায়ে দিয়ে ঝুপঝুপ করে এসে বসে গেল। ঠিক এইরকম ওই নিমতলার সাধু, যাকে সোনা দানা দিয়ে আনা যায়নি, স্বয়ং রাজা ডেকে আনতে পারেনি, কিন্তু হরি নামের কথা শুনে কালো কম্বল গায়ে দিয়ে বাবাজি হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। ওই নামি বিনা কলিকালে আদি গতি না, হরি নাম বিনা কলিকালে আর গতি না, হরি নামি বিনা কলিকালে আর গতি না, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে এই হরি নামে এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধা, এই হরি নামে এই হরি নামে উধারিল জগাইয়ার মাধায়। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই, একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, নামি বিনা কলিকালে আদি গতি না, হরি নামে বিনা কলিকালে আর গতি নাই। অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে রাখো, অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে রাখো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে রাখো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই, নামি বিনা কলিকালে আর হরি হরি নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো কম্বল গায়ে দিয়ে সেই সাধু এসেছে, আর হুলুস তুলুস পড়ে গেছে অন্তঃপুরে, রাজকন্যার আনন্দের সীমা নেই, আমার স্বামী এসেছে। সে তো একবারে কম্বল গায়ে দিয়ে কীর্তনিয়ার দিকে তাকিয়ে বসে আছে, রাজকুমারী কীর্তনিয়ার দিকে তাকায়। যার যেরকম হয় তার ভাব তো, এই জন্যই তো হরিনাম করা, যাতে ওই লোক আসে। তা সে যেই এসেছে ঠেলা ঠেলা
ওই কম্বল, ওই কালো কম্বল, কমলিওয়ালা। কি আশ্চর্য! রাজাও খুব খুশি, লোকজন প্রচুর হয়েছে, সেটা হয়েছে হয়েছে, যাকে পাওয়া যায় না তাকেও পাওয়া গেছে। হ্যাঁ, তা যাক গে, আমার মেয়ের ইচ্ছা পূর্ণ হলো। আমারও একটা ছিল মনে মনে, দাগ লেগেছিল, সাধুকে একবার আমি আনবো, তবে আমার অহংকারটা চূর্ণ হয়ে গেল। এ সাধুকে টাকা দিয়ে আনতে পারিনি, কিন্তু আমার মেয়ের সাধনা, সাধু হরি নামের টানে রাজপ্রাসাদে এসেছে, ভালো লাগে। চলা কীর্তনিয়া, দেরি করো না, ঠান্ডার বাজার, সবাইকেই বাড়ি ফিরতে হবে। তা তুমি কীর্তনটা চালু করো। হ্যাঁ, কীর্তনের শেষে প্রসাদ আছে, সবাই প্রসাদ পাবে। আর তাড়াতাড়ি হলেই তাড়াতাড়ি ভালো, বিশ্রাম করবে মানুষ, সকালবেলা আবার কাজে যাবে। হরি নামের তুল্য কি ধন, কীর্তনিয়া শুরু করলে। আর কম্বলওয়ালা, সে কম্বল খানিকটা ঘোমটার মতো খুলে দিয়ে বলছে, চালিয়ে যাও। क्या बात, क्या बात, কি গান গাইছো তুমি? হরি নামের তুল্য কি ধন জগতের আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতের আছে। ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের, হরি নামে, হরি নামে, হরি নামে, এই হরি নামে, সেই হরি নামে, হরি নামে তুল্য কি ধন জগতে আছে। ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি ভজে ত্রিপুরারি, আমরা কি হরি নাম গাইব? স্বয়ং ভোলানাথ, যার নাম ত্রিপুরারি, ত্রিপুরাসুরকে বধ করেছিলেন, তাই ভোলানাথের এক নাম ত্রিপুরারি। এই হরি ভোজে ত্রিপুরারি, আহা মৃত্যুকে জয় করেছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ওই না হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি ভজে ত্রিপুরারি, এই জন্য ভোলানাথের এক নাম মৃত্যুঞ্জয়। যারা জানে তারা জানে, সবাই জানে না। একটা মন্ত্র আছে মৃত্যুঞ্জয় মন্ত্র, এটা জপ করলে অকাল মৃত্যু হবে না, পৃথিবীতে খ্যাত আছে, বৈষ্ণবগণ জানে। এটা হচ্ছে ভোলানাথের মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র। ভোলানাথ মৃত্যুকে জয় করেছিলেন এই মন্ত্র জপ করে। এই জন্য বলা হয় হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। এখন ভক্তমণ্ডলী মায়েরা, সেই যে কম্বলওয়ালা, কম্বলওয়ালা, এই যে হরিনামের তুল্য কি ধন, ভোলানাথ আজও জপ করে যাচ্ছে সেই হরিনাম শ্মশানে বসে। এই কথাটা শুনে সে কম্বলওয়ালা থাকতে পারে না, সে কম্বলওয়ালা উঠে পড়েছে। উঠে
হরি নামে তুল্য কি ধন জগতে আছে, ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামে তুল্য কি ধন জগতে দাই ওই গৌর হরি নামের তুল্য কি ধন জগতে আছে, আরে হরি নামে তুল্য কি ধন জগতে আছে, ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে, আরে হরি নামে তুল্য কি ধন জগতে আছে। বলো ভগবান বিষ্ণু কি জয় হোক। সে কম্বলওয়ালা পাগলের মতো হয়ে গিয়ে বলে, কীর্তনিয়া আমি তোমার চরণের দাস, কি গান তুমি শোনালে ভাই, হ্যাঁ হরিনামের তুল্য এই পৃথিবীতে কোনো জিনিস নাই, এই রাজাকে ভালো করে শোনাও। আমাকে সোনা দানা মেয়ে দিয়ে আমাকে ভোলাতে চেয়েছিল, জানে হরিনামের সমান পৃথিবীতে কোনো জিনিস নাই, কি দেবে তুমি? হরিনামের তুল্য কি ধন, ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে, ওই না হরি ভোজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, আরে হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, হরি নামের তুল্য কি ধন আই, জগতে আছে, হরি নামে তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে, আরে হরি নামে তুল্য কি ধন জগতে আছে। কিছু মনে করবেন না, একটা কথা বলি, শেষকালে বলি নাকি, এটা আমি চলে যাব, বলে দিই যা হয় হয়। কম্বলওয়ালা বলছে কীর্তনিয়াকে, কীর্তনিয়া একটা কথা বলবো, বলে বলো। তোমার কীর্তন আমাকে মুগ্ধ করেছে, তুমি যদি বলো যা চাইবে তাই দেব। কীর্তনিয়া তখন সবাইকে শুনিয়ে বলছে, দেখুন দেখুন কি বলছে কম্বলওয়ালা, এর কি আছে, কম্বলই সম্বল, কম্বল ছাড়া আর কি আছে, সে আবার কি বলছে দেখুন, যা চাইবে। তোমার আছেটা কি? ও বলে তুমি যা চাইবে, তুমি যদি আমার প্রাণ চাও প্রাণও দিতে পারি। কীর্তনিয়া তখন বলে, তুমি কিরকম সাধু আমি একবার দেখব, এই মুখে বল ফুটা না তোমার সত্যটা আছে সেটা দেখি। এই বাবাজি, এই যে কম্বলওয়ালা, তা বলো তুমি বললে না আমি যা চাইবো তাই, প্রাণটাও দিতে পারো, দাও দাও তোমার প্রাণটা দাও তো দেখি। খালি মুখে কই ফুটে কাজের বেলা নেই, প্রাণটা দাও দেখি তুমি কত বড় বাবাজি হয়েছে, কম্বল গায়ে দিয়ে শুধু। কত বাবাজি দেখলাম কলিকালে লেংটা। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমি যে প্রাণটা দেবো কি করে দেবো, এটা তো ছুরি নাই। হ্যাঁ, ওদিকে রাজকন্যা বলছে, আরে কি বিপদ, এরা কি চিনতে পারে না সাধু কোনোদিন মিথ্যে কথা বলে না, এ জগতের মানুষ মিথ্যে কথা বলে টাকার জন্য, দেহের জন্য, আনন্দের জন্য, সুখের জন্য, কিন্তু সাধু কোনোদিন মিথ্যে বলে না, এটাই তো সত্য। এটা জানে না, তাকে ছুরি দিচ্ছে। রাজবাড়ি থেকে একটা চাকু তার হাতে তুলে দিল, আর দেখতে না দেখতে একবারে কথা কাজ এক করে দিল, পটাং করে নিজের গলায় বসিয়ে দিল। হরি বল, হরি বল।